প্রধানমন্ত্রীর সফরের পরেই মণিপুরে জঙ্গি হামলা, নিহত অসম রাইফেলসের 2 জওয়ান, 5 জন আহত হয়েছেন এই জঙ্গি হামলায়। অসম রাইফেলসের কনভয় জঙ্গিদের এলোপাথারি গুলি চালানোর ঘটনা। নাম্বল সাবার লেইকেই এলাকায় জাতীয় সড়কে হয় এই জঙ্গি হামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর আর তারপরেই মণিপুরে জঙ্গি হামলার ঘটনা। এই ঘটনায় নিহত অসম রাইফেলসের 2 জওয়ান, 5 জন আহত হয়েছেন জঙ্গি হামলায়। অসম রাইফেলসের কনভয় জঙ্গিদের এলোপাথারি গুলি। নাম্বল সাবার লেইকেই এলাকায় ঘটে এই ঘটনা। জাতীয় সড়কের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। জাতীয় সড়কের উপরে অসম রাইফেলসের কনভয়, সেখানেই জঙ্গিদের এলোপাথারি গুলি। নিহত অসম রাইফেলসের 2 জওয়ান, 5 জন আহত। দুশ্চিন্তা বাড়ল আমেরিকায় কর্মপ্রত্যাশী ভারতীয়দের। H-1B ভিসাকে আরো দামি করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে এই ভিসা পেতে হলে গুনতে হবে $1 লক্ষ মার্কিন। আমেরিকায় কাজ পেতে প্রচুর ভারতীয় যান। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে চলেছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিও। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, ভারতীয়রা যারা সে দেশে কাজ করতে যান এখন থেকে H-1B ভিসা পেতে গেলে $1 লক্ষ মার্কিন গুনতে হবে। ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা বা ভারতীয়রা যারা সেখানে কাজ করতে চান তাদের জন্য চাপ তো মারাত্মক বেড়ে গেল। হ্যাঁ, দেখুন, এই যে $1 লক্ষ যে ফিটা দিতে হবে, এটা ফার্স্ট টাইম যারা ঢুকছে তাদের কোম্পানিগুলো, যে সমস্ত কোম্পানি তাদেরকে হায়ার করছে তাদেরকে দিতে হবে, এবং যারা অলরেডি কাজ করছে তাদের জন্য নয়। এবং প্রায় 150টা মতন ইন্ডিয়ান কোম্পানি সেখানে আছেন। প্রচুর ইন্ডিয়ান স্টার্ট আপ যারা যাচ্ছে তারা অধিকাংশ ইন্ডিয়ান লোককেই নেয়। এবং H-1B ভিসার একটা হচ্ছে কি যে বড় সংখ্যা হাইলি স্কিল প্রফেশনাল নেওয়া হয়, তার প্রায় 70 থেকে 72% ইন্ডিয়ানসরা যায়। তো বোঝা যাচ্ছে নিউ এন্ট্রান্স ভবিষ্যতে আর ইন্ডিয়ানদের এখন যে অবস্থা, দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়েছে, তাতে ট্রাম্প মনে করছেন যে ইন্ডিয়ার উপরে চাপ দিতে গেলে এটা করা দরকার। কেননা এরা ধরুন তো অল্প দিনের জন্য যায়, এরা 3-4 বছর 5 বছর ম্যাক্সিমাম 6-7 বছর যেতে পারে। তার ফলে হয় কি, এরা যে টাকাটা পায়, ভালো টাকা পায়, এবং এটা অধিকাংশই দেশে পাঠায় রেমিটেন্সেস। সেটা ভারতবর্ষের একটা বড় রোজগার, রেমিটেন্সেস ফ্রম H-1B ওয়ার্কার। যেহেতু ওরা আমেরিকায় থেকে যায় না অনেকেই, এখন সেইটাই ভারতের রেমিটেন্স যে টাকাটা তো ভারতে আসে, তারপর ভারতের অর্থনীতি অনেকটাই নির্ভর করে বসে থাকে এদের উপর, এদের আয়ের উপরে। এখন যদি এগুলো আটকে দেওয়া যায় তাহলে ভারতের অর্থনীতির উপর আরো চাপ বাড়বে। এটাই হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। এবং কিন্তু আমি মনে করি যে এর ফলে যে ব্রেন ড্রেন যেটা ঘটছিল সেটা আটকাবে। ভারতবর্ষের যদি যারা নেতৃত্বে আছেন, দেশের অর্থনীতি এবং দেশের যে রাজনীতি যারা নেতৃত্বে আছেন, তারা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারে, ঠিক আছে, আমরা ব্রেন ড্রেন হতে দেবো না। আমাদের দেশে আরো কি করে নতুন প্রযুক্তির মাধ্যম দিয়ে, হ্যাঁ, এই কম্পিউটার টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি, আরো সফটওয়্যার, এগুলোকে আরো কি করে ডেভেলপ করা যায়, আমরা সারা বিশ্বকে নেতৃত্ব দেবো। আমেরিকা আমাদের ছেলেমেয়েরা যাবে। এই যদি প্রতিজ্ঞা নিতে পারে তাহলে কিন্তু একটা বিরাট সুযোগ এলো বলে আমার ভাবনা। অনেক ধন্যবাদ আপনাকে।